তখন পিছন থেকে এক মন্ত্রী মহোদয় যে বলে যে, রাজমাতা আপনার পায়ে কাটা ফুটেছে, আপনি আর হাঁটতে পারবেন না। তখন রাজমাতাকে নিয়ে চলে যাওয়া হয় এবং যেখান থেকে শুরু করেন এবং যেখানে শেষ করেন সেটা খনন করার পরে সেই থেকে এই দিঘির নাম আলতা দিঘি। ওই যে দেখতে পাচ্ছেন শেষ মাথা, এখান থেকে শুরু। জানি না কোন পাশ থেকে উনি শুরু করেছিলেন, কিন্তু টোটাল দিঘিটা কিন্তু আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। ওই যে ওই পাশটা, ওর ঠিক ওই বাঁধের ওপাশে কিন্তু ভারতের ভারতের সীমানা শুরু। এই হলো আলতা দিঘি। এর পাশেই কিন্তু বরেন্দ্র যে বনভূমি আমরা বলি, সেই বরেন্দ্র বনভূমির কিন্তু একটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন। বরেন্দ্র বনভূমির উপর দিয়ে কিন্তু পড়ন্ত বিকেলের সূর্যটা কিন্তু আস্তে আস্তে কিন্তু পশ্চিম দিকে ডুবে যাচ্ছে। এই যে দিঘির কাজ, দিককে আকর্ষণীয় করার জন্য কিছু কাজ কিন্তু এখানে আস্তে আস্তে শুরু হয়েছে এবং আস্তে আস্তে এটা একটা পর্যটন শিল্প হিসেবে সরকার গড়ে তোলার জন্য চেষ্টা করছে। এই যে দেখেন এখানে কিছু স্থাপনা, ওই যে একজন ভ্রমণ পিপাসী মানুষ কিন্তু এখানে বসে আছে। এই যে টোটাল আলতা দিঘির এই পাশটা, এটা হলো পূর্ব পাশ। এই যে পূর্ব পাশের চিত্র, ও পাশে উত্তর পাশে ইন্ডিয়া, বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলা, পশ্চিম পাশে ঠিক বরেন্দ্র বনভূমি। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এই যে এটা এটা বাংলাদেশ সরকার এটাকে পর্যটন শিল্প হিসাবে গড়ে তোলার জন্য একটা ওয়াচ টাওয়ার কিন্তু করে দিয়েছে, যে ওখান থেকে বনের পুরো চিত্র কিন্তু দেখা যায়। ওই ওয়াচ টাওয়ারে ওঠার পরে টোটাল জঙ্গলের কিন্তু বরেন্দ্র অঞ্চলের যে বনভূমি, সেই বনভূমি কিন্তু ওখান থেকে একেবারে স্পষ্ট দেখা যায়। আপনারা দেখেন কিছু মানুষ, আমি জুম করে দেখাই, কিছু মানুষ কিন্তু ওয়াচ টাওয়ারে আছে। এই যে দেখুন কিছু মানুষ কিন্তু ওয়াচ টাওয়ার থেকে বনের পুরা সৌন্দর্য কিন্তু তারা দেখছে। এই যে এখানে কিছু হোটেল রেস্টুরেন্ট শুরু হয়েছে। এখানে ছুটির দিনে কিন্তু প্রচুর মানুষের আগমন ঘটে এবং এটা এই ধামরাটের একটা চিত্র বিনোদনের জন্য একটা কিন্তু